হিন্দু ধর্মে সূর্যদেবকে আলোক, শক্তি ও জীবনের প্রতীক রূপে পূজা করা হয়। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। তাই মানব সভ্যতার সূচনা থেকেই সূর্য উপাসনা এক বিশেষ স্থান দখল করে আছে। বৈদিক যুগে সূর্যকে বলা হয়েছে আদিত্য, মিত্র, পুষণ, সাবিত্রী ইত্যাদি নামে। তাঁর উদ্দেশ্যে রচিত হয়েছে অসংখ্য স্তোত্র, বিশেষ করে গায়ত্রী মন্ত্র ও আদিত্য হৃদয় স্তোত্র। সূর্যদেবকে হিন্দু পুরাণে আদিত্য বলা হয়, কারণ তিনি অদিতির সন্তান। তার 7টি অশ্ববিশিষ্ট রথ সময়ের গতি ও আলোর প্রতীক। সূর্যকে বলা হয় আলোকের উৎস, জীবনী শক্তির দাতা, ঋতু, কাল ও সময়ের নিয়ন্তা। তিনি জীব জগতে প্রাণ সঞ্চার করেন এবং সকল কর্মে শক্তি যোগান। সূর্য উপাসনা মূলত ভক্তের আত্মশুদ্ধি, স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য করা হয়। বিশ্বাস করা হয় সূর্যের কৃপায় দেহের শক্তি ও বল বৃদ্ধি হয়, চোখের দৃষ্টি উন্নত হয়, জীবনে রোগ ব্যাধি, অশুভ প্রভাব ও শত্রুর বাধা দূর হয়, মানসিক দৃঢ়তা, ধৈর্য ও জ্ঞান বৃদ্ধি হয়। ভোরবেলা সূর্যোদয়ের সময় নদী বা পুকুরে স্নান করে পূজা শুরু করা হয়। সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া হয়। সাধারণত তাম্রপাত্রে জল ভরে সূর্যের দিকে মুখ করে অর্ঘ্য প্রদান করা হয়। সূর্য মন্ত্র জপ করতে হয়, ওং সূর্যায় নমঃ, ওং ভৃণী সূর্য আদিত্যস্য। ভক্তরা প্রায়ই আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করেন। রক্তরঙা ফুল, লাল চন্দন, লাল বস্ত্র এবং গম চালের অর্ঘ্য দিয়ে সূর্যকে পূজা করা হয়। রবিবার সূর্যপূজার জন্য বিশেষ শুভ দিন হিসেবে ধরা হয়। সূর্যকে শুধু আলোকের দেবতা নয়, ন্যায়, সত্য ও শক্তির প্রতীক বলা হয়। জীবনের সাফল্য, উন্নতি ও অন্তরের শক্তি লাভের জন্য সূর্যপূজা এক গুরুত্বপূর্ণ সাধনা। প্রাচীনকালে রাজা মহারাজা, যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে সূর্যকে প্রণাম করতেন। আবার কৃষিজীবী সমাজে সূর্যপূজা ছিল বীজ রোপণ, ফসল কাটার সাথে যুক্ত। সূর্যদেবের পূজা মানুষের মন, দেহ ও আত্মাকে শক্তিশালী করে। ভক্তি ভরে সূর্য উপাসনা করলে জীবনের অন্ধকার দূর হয় এবং আলোর পথ উন্মুক্ত হয়। তাই বলা হয়, সূর্যই জীবনের প্রাণ, সূর্যই সত্যের জ্যোতি, সূর্যই সকল শক্তির মূল।